প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, জরুরি খবর এবং একাধিক গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত ভিডিওতে আলোচনায় থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। কয়েকদিন পূর্বে আপার প্রাইমারিতে ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা কলকাতা হাইকোর্ট অভিযান করেছিলেন এবং তারপরে পরেই আমরা দেখেছি একটি নোটিফিকেশান কিন্তু কমিশনের ওয়েবসাইটে চলে এসেছিল। কার্যত এই নোটিফিকেশান আসাতে অনেকেই কিন্তু এবার আশা করছিলেন যে আপার প্রাইমারি সংক্রান্ত বিষয়ে ধাপে ধাপে কোনো খবরাখবর উঠে আসবে। কার্যত একটি আন্দোলনের পরে পরেই নোটিশ আসাতে অত্যন্ত আশাবাদী প্রার্থীরা। কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটে এখনও পর্যন্ত ম্যাট 638 এই কেসটি নতুন বেঞ্চে যাওয়ার যে খবর পাওয়া যাচ্ছিল, সেক্ষেত্রে সম্মানীয় বিচারপতিদের কোনো শিডিউল কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আজকের দিন পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ম্যাট 638 এই কেসের স্ট্যাটাস চেক করলেও দেখা যায় যে কেসটি মেনশন ম্যাটার হিসেবে রয়েছে, কিন্তু কোন দুই সম্মানীয় বিচারপতির বেঞ্চে যাচ্ছে তা কিন্তু এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি বা কেস স্ট্যাটাসে ওঠেনি। তাহলে সেক্ষেত্রে এই বিষয়টি কবে হবে, এ নিয়ে কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন চাকরি প্রার্থীরা। ইতিমধ্যেই ইন্টারভিউ দেওয়া চাকরি প্রার্থীদের জীবন থেকে কিন্তু 9টি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। সেই 9টি বছর তো আর নতুন করে ফিরে আসবে না। তবুও এই বিষয়টি মাথায় রাখা দরকার যে নতুন বেঞ্চে এই মামলাটি যাওয়ার পরে যদি শুনানি থেকে খুব ভালো বিষয় উঠে আসে, অর্থাৎ সম্মানীয় বিচারপতিরা যদি মেধাতালিকা প্রকাশ করে কাউন্সেলিং শুরু করার জন্য বা নিয়োগ শুরু করার জন্য নির্দেশ দিয়ে দেন, তবে কিন্তু খুব ভালো খবর উঠে আসবে। তবে সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টে বিচার্য, তাই আগে থেকে এখনই কিন্তু কিছুই বলা যাচ্ছে না। এই বিষয়টির সাথে সাথে মনে রাখা দরকার যে সিট আপডেট সংক্রান্ত বিষয়টাও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে বিচার্য বিষয়ের মধ্যেই রয়েছে। তাই বন্ধুরা, বলা যেতে পারে সিট আপডেট হওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তা কাউন্সেলিং শুরু হলে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া শুরু হলে তখনই হোক কিংবা এই নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই হোক, সিট আপডেট হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। বন্ধুরা, সিট আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে কমিশনের তরফ থেকে কোনো খবর কিন্তু উঠে আসেনি। তবে দীর্ঘ সময় ধরে, অর্থাৎ 1 বছরেরও বেশি সময় ধরে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরিপ্রার্থী বৃন্দ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে সিট আপডেটের কিন্তু দাবি জানিয়ে আসছে, যা গেজেটেই উল্লেখিত রয়েছে রুল 83B-কে অনুসরণ করে। দেখা যাক সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ খবর উঠে আসে কিনা। আমরা অত্যন্ত আশাবাদী যে নতুন বেঞ্চে মামলাটি গেলে কোনো না কোনো দিক থেকে ভালো খবরাখবর কিন্তু উঠে আসবে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে যা নির্দেশ হবে তারই উপরেই কিন্তু সব কিছু নির্ভর করবে এবং কমিশন কিন্তু সেভাবেই এগোবে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।